আসসালামু আলাইকুম। যারা নতুন খামারি আমার মতো যারা ভাবছেন হাঁসের বাচ্চা নিয়ে আসবেন, তাদের জন্য এই ভিডিওটা। এখন শীতকাল প্রায় শেষের দিকে, এখনই হাঁসের বাচ্চা আনার উপযুক্ত সময়। তো আপনারা হাঁসের বাচ্চা আনার পরে অবশ্যই বোর্ডিং করতে হবে। কিভাবে বোর্ডিং করবেন, কিভাবে ঘর তৈরি করবেন, কিভাবে খাবারের পাত্রটা দিবেন, কি কি ওষুধ খাওয়াবেন, অর্থাৎ জিরো থেকে A to Z ডিম পাড়া পর্যন্ত যাবতীয় কিছু আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা যে ফুলটা কিভাবে রেডি করছি। ফুলের প্রথমে আমরা এই যে দিয়েছি তুষের উপরে আমরা একটা চটের বস্তা দিয়েছি, এর উপরে আমরা পেপারটা বিছিয়ে দিয়েছি। আপনারা কখনো ভুল করবেন না, যদি আপনারা চটটা নিচে দেন এবং তুষটা উপরে দেন, তাহলে হাঁসের বাচ্চা কি করবে, তুষগুলাকে খেয়ে নিবে। যেহেতু এগুলো ছোট বাচ্চা, তুষ খেয়ে নিলে এগুলো গলাতে আটকাবে, পরে বাচ্চাগুলা ক্ষতি হয়ে যাবে। তাই আপনারাও এই তুষগুলাকে সবার নিচে দিবেন, তারপরে চটের বস্তাগুলো দিবেন, তারপরে উপরে পেপারগুলো বিছিয়ে দিবেন। এরপরে দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমাদের বাচ্চাগুলো আর তুষ খেতে পারে না। আমরা কি জাতের বাচ্চাগুলো নিয়ে আসছি এবং কেন নিয়ে আসছি, এটি কেন পালবেন সেই ব্যাপারে আপনাদেরকে একটু জানাবো, এবং কিভাবে এটা অরিজিনাল বাচ্চাটা চিনবেন সেটিও আপনাদেরকে আমি বলবো। এটি জাত হচ্ছে খাকি ক্যাম্বেল। আপনারা জানেন এটি ডিমের জন্য খুবই একটি ভালো ফলাফল আসে এগুলোর থেকে। এগুলো প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। এই অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চাটা কিভাবে চিনবেন আপনারা, এই যে দেখেন এটা ঠোঁটটা কালো, দেখেন ঠোঁটটা কালো, পাটা কালো। আর এই বাচ্চার একটি ক্রস বাচ্চা আছে, সেটি হচ্ছে ঠোঁটটা সাদা, পাগুলো দেখুন সাদা। ওই বাচ্চাটা ভুল করে নেবেন না, কারণ ওটা হচ্ছে ডুপ্লিকেট বাচ্চা। আর এই যে এটা হচ্ছে অরিজিনাল বাচ্চা, এটা দেখে কিনবেন। আপনারা ঘরটা কিভাবে তৈরি করবেন, দেখেন আমরা চারের সাইড দিয়ে কার্টুন দিয়ে বেড়া দিয়েছি। এটি একটি টিনের ঘর। বেড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন শীতকাল, মোটামুটি শীত আছে, টিনটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডাগুলো বাচ্চার গায়ে লাগবে। যার কারণে আমরা এই যে ভিতর দিয়ে কার্টুন দিয়েছি। উপরে দেখেন আমরা এই যে কার্টুন দিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে, একটু গরম লাগে। আর আমরা পুরাটা জায়গাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। কারণ হচ্ছে যদি আপনারা সবগুলো বাচ্চা একত্রে রাখেন, তাহলে দেখা যায় বাচ্চাগুলো সব একত্রে জড়ো হয়ে যায়, এবং যে বাচ্চাগুলো নিচে পড়ে যায় সেগুলো উপরে বাচ্চাগুলোকে পাড়ানোর পরে নিচের বাচ্চাগুলো মারা যায়। এখন দেখেন আমাদের বাচ্চাগুলা অল্প জায়গার মধ্যে অল্প অল্প বাচ্চা আছে, যার কারণে এগুলো একসাথে জড়ো হচ্ছে না, যার কারণে মারা যাওয়ার কোনো রিস্ক নাই। তো আপনারা এভাবে ঘরটা তৈরি করতে পারেন। ঘর তৈরি করলে অবশ্যই আপনাদেরকে লাইট দিতে হবে। আমরা প্রত্যেকটি গ্যাপে এটি একটি 100 পাওয়ারের লাইট, প্রায় 1 ফিট উপরে আমরা লাইটগুলো দিয়েছি। দেখেন প্রত্যেকটি খোপের মধ্যে আমরা একটা করে লাইট দিয়েছি। বোর্ডিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই যে খাবারের পানি বা ওষুধটা কিভাবে দিবেন। কারণ হচ্ছে বাচ্চাগুলো শরীর যদি ভিজে যায়, তাহলে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে, তাহলে বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন পানিটা যদি এই যে দেখেন পাত্রটা আছে, এটা যদি আমরা নিচে দেই, এই বাচ্চাগুলো পানি খাবে এবং গোসল করার জন্য এখানে নামবে। তখন কি করবে, হাঁসের বাচ্চাগুলো শরীরটা ভিজে যাবে। তাই আপনারা কি করবেন, কিভাবে এটি পানি খাওয়াবেন, দেখেন আমরা এই যে পাত্রটাকে উপরে রশি দিয়ে বেঁধে দিয়েছি নিচ পর্যন্ত। আমরা এতটুকু নিচে দিয়েছি, দেখেন এতটুকু, যাতে শুধু বাচ্চাগুলো এই যে ঠোঁট দিয়ে শুধু পানিটা খেতে পারে। দেখেন এতটুকু দিয়েছি। আমরা যদি আরেকটু নিচে নামাই, তাহলে এগুলো পানি খাবে এবং দেখেন এরপরও শরীরটা ভিজে ফেলতেছে, যার কারণে আমরা এগুলাকে
দেখেন এতটুকু উপরে রাখছি আমরা পানিগুলো খাওয়ার জন্য। দেখেন পানি খাচ্ছে, শুধু ঠোঁট দিয়ে খাচ্ছে, শরীরটা দিচ্ছে না। আপনারা যদি এটা নিচে নামাই দেন তাহলে এই যে এগুলা শরীরগুলো একটা আর একটা শরীরটা ভিজাই ফেলবে, তখন দেখা যাবে এগুলোর ঠান্ডা লাগবে। এই যে এরপর পানি ছিটাচ্ছে। আমরা এখন সবসময় পানি দিব না, কারণ এগুলো হাঁসের বাচ্চা, পানি যত পাবে তত এগুলো পানি নিয়ে খেলা করতে হবে এবং শরীরটা ভিজাবে। তাই আমরা পানি একটু খাওয়ার পরে আমরা উপরে আবার এটাকে বেঁধে রেখে দিই, যাতে শরীরটা না ভিজতে পারে। তো আপনারা যদি এবার পানি খাওয়ান তাহলে বাচ্চার শরীরটা ভিজবে না এবং ঠান্ডাটা লাগবে না, তখন বাচ্চাগুলো বোর্ডিং অবশ্যই ভালো থাকবে এবং বাচ্চাগুলো শুকনা থাকতে হবে। আর এই যে নিচে যে ফ্লোরটা আছে দেখেন, আমরা পেপারটা দিয়েছি, এগুলো প্রতিদিন চেঞ্জ করতে হবে, যাতে এগুলো কখনো ভিজা না থাকে। ভিজা থাকলে হাঁসের এই যে বাচ্চা পাগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন যে ঠান্ডায় বাচ্চাগুলো মারা যাবে। তাই সবসময় দেখেন আমাদের এই যে পেপারগুলো সব কি পরিমাণ শুকনা, এদিকে খেয়াল রাখতে হবে। বাচ্চা আনার পর আপনারা বাচ্চাকে কি খাওয়াতে দিবেন সেটি একটি বিষয়। অনেকেই মুড়ি ভিজিয়ে দিয়ে থাকে, আসলে মুড়িতে তো কোনো পুষ্টিগুণ নাই, শুধু বাচ্চার একটু পেটটা ভরার জন্য। তো আমরা দিয়েছি যে ব্রয়লার জিরো ফিটটা, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যার কারণে বাচ্চাগুলো বৃদ্ধিতে তাড়াতাড়ি বড় হতে অনেকটা সাহায্য করে। এই যে আমরা ফিটগুলো দিয়ে দিচ্ছি, দেখেন কি পরিমাণ খায় এগুলো। খাবারগুলো দেওয়ার জন্য এরকম আপনার ট্রে পাওয়া যায়, এগুলো নিয়ে আসবেন, কম দামে বাজারে পাওয়া যায়। এগুলোর মধ্যে খাবারটা দিলে খাবারগুলো নষ্ট হবে কম। আর যদি আপনার ছড়িয়ে ছিটিয়ে দেন, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দেন, তাহলে এগুলো অনেক পারাবে এবং বাচ্চার খাবারগুলো অনেক নষ্ট করে ফেলবে। আপনারা এগুলোর ভিতরে বাচ্চার খাবারগুলো দিবেন। বাচ্চা নিয়ে আসার পর বাচ্চাকে কিছু ওষুধ খাওয়াতে হবে নিয়মিত। ওষুধ যদি আপনারা ঠিক মতো না খাওয়ান তাহলে বাচ্চাগুলো দেখা যাবে সম্মুখীন হবে, বিভিন্ন ধরনের রোগ বালাই বাচ্চাকে আক্রান্ত করে ফেলবে। তাই ওষুধগুলো হচ্ছে বাচ্চা নিয়ে আসার পরেই আপনারা লাইসোভিট স্যালাইনটা বাজারে পাবেন। সেই স্যালাইনটা বাচ্চা নিয়ে আনার পর 2 লিটার পানিতে 1 মিলিগ্রাম করে দিয়ে স্যালাইনটাকে খাওয়াতে হবে। লাইসোভিটের প্যাকেটটা আমার কাছে নাই, যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। এরপরে যেটি আপনারা খাওয়াবেন, এই যে দেখেন, এটা হচ্ছে ডক্সাসিল বেড। এই যে প্যাকেটটা দেখে নেন, ডক্সাসিল বেড। আর এটা হচ্ছে অ্যান্ড্রোসিন, এটি একটি সিরাপ। এই যে দেখেন সিরাপটা, এই দুটাকে একসাথে আপনারা খাওয়াতে হবে, দুটাকে পানিতে মিশিয়ে খাওয়াতে হবে একসাথে। এই যে এটা খাওয়াতে হবে প্রতি 2 লিটার পানিতে 1 মিলিগ্রাম করে পানিতে দিয়ে আপনাদেরকে খাওয়াতে হবে। বাচ্চা যতটুকু যে পরিমাণ থাকে সেই পরিমাণে আপনাকে খাওয়াতে হবে। এরপরে হচ্ছে এই যে রেনা ডব্লিউএস, এটি 1 গ্রাম প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। এরপরে খাওয়াতে হবে রেনামাইসিন, এটি একটি পাউডার। এটি বাচ্চার ঠান্ডাজনিত কাজে খুবই সহযোগিতা করে থাকে। এতে দেখেন রেনামাইসিন, এটি প্রতি 1 গ্রাম প্রতি 3 লিটার পানিতে এটি খাওয়াতে হবে, অর্থাৎ 3 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ এটি দিতে হবে। এরপরে খাওয়াতে হবে থায়াবিন, এটি একটি পাউডার জাতীয়, এটিও প্রতি 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। এরপরে আছে রেনোসল এডি,
ADE3। এটি আপনারা সপ্তাহে 2 দিন খাওয়াবেন, প্রতি 1 মিলিমিটার প্রতি 3 লিটার পানিতে সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়াতে হবে। এরপরে আপনারা বাড়তি খাবার হিসেবে দিবেন লেবুর রস। এটি আপনাদের পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ আপনারা পানিতে দিবেন রস, দেখবেন যে হালকা টক হচ্ছে কিনা, টক হলে এটি খাওয়াতে পারবেন। এরপরে আপনারা মাঝে মধ্যে আদার রস এবং কাঁচা হলুদ বেটে রসগুলো খাওয়াতে পারেন, তাহলে বাচ্চাগুলার ঠান্ডা লাগবে না এবং হজম শক্তিটা অনেক ভালো হবে। এরপর আপনারা ডাক প্লে এবং কলেরার ভ্যাকসিনটা দিয়ে দিবেন। তো যারা নতুন খামার দিতে চাচ্ছেন, হাঁস বাচ্চা নিয়ে আসতে চাচ্ছেন, তারা এখনই নিয়ে আসতে পারেন, কারণ এখন শীতকাল শেষের দিকে, এখনই বাচ্চা নিয়ে আসার উপযুক্ত সময়, কারণ শীতকালে হাঁসের বাচ্চাগুলা মারা যায়, যার কারণে আমরা এই যে শীতের শেষের দিকে বাচ্চাগুলো নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।